গত পরশু কলকাতা থেকে মিস্টার গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তী আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মিস্টার চক্রবর্তীর কনিষ্ঠা কন্যা দিশানী চক্রবর্তী আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে গতকাল রাতে বাবা নিজের ঘরে শুতে গিয়েছিলেন। সকালে উঠে দেখা যায় ওনার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরে কোনো সাড়া শব্দ না পেয়ে যখন আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকি তখন দেখি বাবা ভেতরে নেই। পুলিশ একে কিডন্যাপিং বলে মনে করছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো মুক্তিপণ দাবি করেনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত 16 জুন মিস্টার মিঠুন চক্রবর্তী 62 বছর বয়সে পদার্পণ করেছেন। নারায়ণ নারায়ণ, মাটিতে কেন হবে বাবা? তুমি তো স্বর্গে। যাত্রা দলের ভার কোথাতে গেল? সকালবেলা রাম নাম জপ করছে। ভার নহে বৎস, তিনি মহর্ষি নারদ, আর আমি দেবরাজ ইন্দ্র। তা মহর্ষি ইনি কে? দেবরাজ আমাদের ওই ইংরেজি হিন্দি কোনোটাই তো বোঝেন না। উনি কেবল ওই বাংলা আর সংস্কৃত এই দুটো কথাই বলেন। আর ইনি হলেন মিঠুন চক্রবর্তী। ওই মর্দে না, উনি কি যেন একটা ওই ট্যালেন্ট হান্ট রিয়ালিটি শো করেন। কি সব মানে ওই বললেন দেবরাজ ওই ট্যালেন্ট হান্ট রিয়ালিটি শো। ওই ট্যালেন্ট হান্ট মানে হচ্ছে গিয়ে প্রতিভা অন্বেষণ ধর্মী। রিয়ালিটি শো মানে হচ্ছে গিয়ে এটা হয়তো বাংলা বেরোয়নি, ওই এক রকমের প্রতিযোগিতা আর কি। সে প্রতিযোগিতা এত পপুলারিটি পেয়েছে ভক্তের ভক্তরা মা লক্ষ্মীর পুজো বন্ধ করে দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আর সন্ধ্যেবেলা ব্যবসা বাড়িতে লাট্টে উঠেছে। এই তো বড় এই চিন্তার বিষয়। তা মহাদেব, আপনি এত কিছু জানলেন কি করে? আর বলবেন না দেবরাজ, আমার আবার এই ভালো গজার খোঁজে মাঝে মধ্যে মরতে হামাই যায়। স্বর্গের আলট্রা রিফাইন্ড গাজায় আমার তেমন বউতার চলছে না। তা ওই গত পরশুদিন আমি ওই নন্দী ভিলিঙ্গিকে নিয়ে ওই মর্তের ওদিকটায় ঢুমেছিলাম আসলি মালের খোঁজে। বটে ওই যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলের ফাঁক দিয়ে আমি অনুষ্ঠানটা দেখেছি। ওটা জমাটি প্রোগ্রাম। তা ভাবলাম আমাদের ওই মেনকা রম্ভা এদের তালিম দিয়ে যদি ওরকম একটু ব্রেক ড্যান্স মানে ওই ভাঙা নাচ করানো যায় আর কি। তা জীবিত অবস্থায় উনি স্বর্গে এলেন কি করে? ওই দেবাদিদেবের প্রস্তাব শুনে ওই নন্দী ভিলিঙ্গি ইনাকে না পুরো ঘুমের মধ্যে ওই অপহরণ করে নিয়ে কি আমাকে অপহরণ করা? কোথায় গেল আপনাদের নন্দী ভৃঙ্গি? রাখুন, ওদের মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এত উত্তেজিত হয়ে না বৎস, আর এই স্বর্গে তুমি শ্মশান পাবে। তা মহর্ষি, আমাদের এই ধরনের একটা প্রতিযোগিতা করলে হয় না? এই রম্ভা মেনকা এদের নাচেও বেশ একটা বৈচিত্র্য আসবে। হ্যাঁ, শুধু রম্ভা মেনকা কেন, অন্যান্য দেবতারা তো পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে পারে। বিষয়টা মন্দ নয়, তো আমার আবার টিভি সেরকম দেখা হয় না। কতবার সমুদ্র মন্থনে একটা টিভি উঠেছিল, তাও তিনি হাতিয়ে দিলেন। সেখানে রাত দিন এখন শুধু সাজবহু সিরিয়াল চলে। আর বলবেন না, এ ব্যাপারে সব গিন্নিদের প্রচন্ড একতা, সব ওই কেজরির। এই তো সেদিন সন্ধ্যেবেলায় আমি ওই গন্ধর্ব ভার্সেস অসুরদের ISL
T20 ম্যাচটা দেখতে বসেছি, পার্বতী আমাকে করে মেরে ভাগিয়ে দিলে। তো যা হোক, আর সময় নষ্ট করে লাভ নেই। মিঠু, তুমি বাবা শুরু করো। ওভাবে শুরু করে দেওয়া বললেই শুরু করা যায় না, সবকিছুর একটা প্রিপারেশন, মানে প্রস্তুতির দরকার। আর তাছাড়া আমার লাইট, মাইক, সাউন্ড, সবচেয়ে বড় কথা একজন বিচারক আর একজন সঞ্চালকের দরকার। দেখি অরিত্র, তুমি এখানে? আর বলো না। এই নন্দী ভিঙ্গি, মর্ত থেকে একজন বিচারককে ধরে এলো, যে নাচটা গানটা বেশ ভালো বোঝে। ও শোনো শোনো, জ্ঞানটা আনবে কিন্তু, যে আগে